আগামীকালই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আর সেই সফরের আগেই তৃণমূলকে নিশানা, এক্স হ্যান্ডেলে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। কাল দমদমে রাজনৈতিক সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর ঠিক তার আগেই হাওয়া গরম সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর তোপ। প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষের ক্ষোভ বাড়ছে। বিজেপির উন্নয়নের কর্মসূচির দিকে মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে। প্রথম কথা, বাংলা অতিথিপরায়ণ, সেখানে মোদীবাবু আসবেন, ভালো, তিনি তার পার্টির কাজ ভালোভাবে করুন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। লোকে স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখছেন যে লোকে টিএমসির ওপর রেগে যাচ্ছে, আর বিজেপি এত উন্নয়নের কাজ করছে যে সেই জন্য বাংলায় আসতে ওনার আরো ভালো লাগছে। আসলে কি জানেন, আমার মাঝে মাঝে মনে হয় মোদীবাবুরা বাংলার ব্যাপারে একটু অবসেসড। কাল 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নোয়াপাড়া বিমানবন্দর ইয়েলো লাইন উদ্বোধন করবেন, স্প্ল্যানেড শিয়ালদার গ্রিন লাইন এবং রুবি বেলেঘাটা অরেঞ্জ লাইনেরও সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মেট্রো প্রকল্প উদ্বোধন নিয়েই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। আব কি বার 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। এই কথাগুলো 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি। বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। প্রধানমন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে, আপনারা জানেন। গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, মেট্রো রেল সমস্ত ব্যবস্থা করে রেখেছে, কানেক্টিভিটিটা করে দেবে সঙ্গে সঙ্গে। কলকাতার মানুষ, গড়িয়ার মানুষ, দক্ষিণ কলকাতার মানুষ সহজেই এয়ারপোর্টে পৌঁছোক মাননীয় মুখ্যমন্ত্রী চান। উনি চান যে দক্ষিণ কলকাতার মানুষ ওরকমই বাস ধরে ঝুলতে ঝুলতে যাক, তাছাড়া কোনো তো উপায় নেই মানুষের, অথবা বেশি পয়সা দিয়ে ওলা বুক করুক, উবের বুক করুক। ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার, স্বাস্থ্য জীবন বীমায় পুরোপুরি জিএসটি প্রত্যাহারের প্রস্তাব পাশ মন্ত্রী গোষ্ঠীর বৈঠকে। সব রাজ্যের প্রতিনিধিকে নিয়ে গ্রুপ অফ মিনিস্টার্সের বৈঠকে জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মাসে জিএসটি কাউন্সিলের বৈঠক এবং সেই বৈঠকে সিলমোহর। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি সরাতে প্রধানমন্ত্রীকে চিঠি, মোদীকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত এটা বিলম্বিত বোধোদয়, অনেক দেরিতে হলেও খেলার নাম বাবাজি বুঝেছে যে না ভাই, মানলে বড় অসুবিধা হতে পারে, ভোট বড় বালাই। মানুষকে ভালোবেসে তো এমন কিছু বোঝেনি, তাহলে তো আগেই বুঝতেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে সবসময় প্রো পিপল এজেন্ডায় অ্যান্টি পিপল ওয়ালাদেরকেও, ট্রেজারি বেঞ্চদেরকেও অনেক সময় বাধ্য করেন স্ট্যান্ড নিতে শেষ পর্যন্ত। আগেই স্বাস্থ্য জীবন বীমা থেকে জিএসটি প্রত্যাহার নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনদায়ী ইনজেকশন চুরি, নির্দিষ্ট ব্যাচের জীবনদায়ী ইনজেকশন ইনসুলিন চুরি হয়ে গেছে। মহারাষ্ট্র থেকে কলকাতায় আসছিল, আর সেই আসার পথেই চুরি। কিভাবে? ইনজেকশনটি আপনাদেরকে জানায় যে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু সংরক্ষণের প্রয়োজন রয়েছে। সেই ধরনের একটি ইনজেকশন, এতটা গুরুত্বপূর্ণ একটা জীবনদায়ী ইনজেকশন কিভাবে চুরি হয়ে যায়? প্রতিনিধি অভিজিৎ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অভিজিৎ, নির্দিষ্ট একটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচের এই জীবনদায়ী ইনজেকশন ইনসুলিন চুরি গেছে, সেটা যতটা না উদ্বেগের, কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে ইনসুলিনের তো একটা নির্দিষ্ট টেম্পারেচার রয়েছে, সেই নির্দিষ্ট টেম্পারেচারে প্রিজার্ভ করতে হবে, কিন্তু সেই প্রিজার্ভেশন যদি না হয় তাহলে তো মহাবিপদ।
নিঃসন্দেহে প্রিয়াঙ্কা, এবং বলা যেতে পারে যে একদিকে যেমন কোটি কোটি টাকার এই দুর্মূল্য জীবনদায়ী ইনসুলিন এবং ইনজেকশন, যেটা হচ্ছে ডেনমার্কের নোভো নর্ডিস্ক, যে কোম্পানিটি এই ইনজেকশন এবং ইনসুলিন তৈরি করে, সেই নোভো নর্ডিস্ক প্রায় একচেটিয়া, এবং দেশের মধ্যে এই নোভো নর্ডিস্কের ইনসুলিন এবং এই যে টাইপ 2 ডায়াবেটিসের যে ইনজেকশন, এগুলো চিকিৎসকরা প্রায় ধন্বন্তরীর মতন ব্যবহার করে, মৃত সঞ্জীবনী সুতার মতন ব্যবহার করে, ছাড় প্রেসক্রাইব করা হয়। এবং সেক্ষেত্রে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি থেকে তাদের যে হাব, এই নোভো নর্ডিস্কের যে হাব, সেখান থেকে যখন এই বিপুল পরিমাণে এই ইনজেকশন এবং ইনসুলিন সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে, নাগপুরের উদ্দেশ্যে, রায়পুর, উড়িষ্যার কটকের উদ্দেশ্যে আসছিল, সেই সময় এগুলো চুরি হয়। তাহলে কি কোনো অসাধু চক্র ছিল, অথবা কোম্পানির ভেতরকার, নোভো নর্ডিক্সের ভেতরকার লোকজন এর মধ্যে জড়িত ছিল? সেই সবটাই তদন্তের মধ্যে রাখা হচ্ছে। কারণ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, দেশের সমস্ত ড্রাগ কন্ট্রোল, বিশেষত আমাদের রাজ্য উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র ড্রাগ কন্ট্রোলকে বিশেষভাবে আবেদন করেছে যেন নজরদারি বাড়ানো হয়, সীমান্তবর্তী এলাকাগুলোতে যেন বিশেষ নজরদারি চালানো হয়, যাতে কোনোভাবেই এই ইনজেকশন এবং ইনসুলিন সাধারণ রোগীরা যেন কোনোভাবেই ব্যবহার না করে। কারণ যে নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে এই ইনসুলিন ইনজেকশন থাকার কথা, তা যদি না থাকে তাহলে তা প্রাণ। একেবারে অভিজিৎ, এই চুরি যাওয়া ইনজেকশন নিয়ে সতর্কতা জারি, সব রাজ্যকে সতর্ক করলো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। হ্যাঁ, এটা অত্যন্ত চিন্তাজনক বিষয়। যেটা আমরা জানি যে ইনসুলিনকে একটা স্পেসিফিক টেম্পারেচারে রাখতে হয়, 2 to 8 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি আমরা সেটা সেইভাবে সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে ইনসুলিন নিজের কার্যক্ষমতা হারায়। অর্থাৎ কিনা ইনসুলিনের কাজ হচ্ছে নিজের ব্লাড সুগার, রুগীদের ব্লাড সুগার কমানো। সেই ব্লাড সুগার যদি কমাতে পারে, তাহলে রুগীদের নানা ধরনের সমস্যা হতে পারে। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেরকম লোকাল স্কিন রিয়াকশন। ডেফিনেটলি আমি সরকারের কাছে এটা আমরা আবেদন জানাচ্ছি যে কি ব্যাচ লট নাম্বার চুরি হয়ে গেছে, সেটা যেন অবশ্যই প্রত্যেকটি হাসপাতাল এবং যারা স্বাস্থ্যকর্মী আছে, হাসপাতাল স্পেসিফিক্যালি, তাদের জানানো হোক, ফার্মেসিকে জানানো হোক। রাত পেরোলে কৌশিকী অমাবস্যা, তাই তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব। পুজো দিতে তারাপীঠে পূর্ণার্থীদের ভিড়, ফুল আলোয় সেজেছে মন্দির চত্বর। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু হলেও আলাদা। তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিতে অনেক কঠিন সাধনায় সিদ্ধি লাভ করা যায়। আর তাই কৌশিকী অমাবস্যা নিয়ে কিন্তু ভক্তদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। তারাপীঠ মন্দিরে সাজো সাজো রব, সেই ছবি আপনারা দেখছেন। তারাপীঠে পূর্ণার্থীদের ভিড়, ফুল আলোয় সেজেছে মন্দির চত্বর। माँ का दर्शन पाने के लिए आए हैं, बहुत ही अच्छा लगा है, बहुत ही सुकून लग रहा है। सब भक्त आए हैं, बहुत दूर से आए हैं। कल अमावस्या है, इसलिए कल मेन दिन है, तो बहुत लोग आएंगे। अभी से भीड़ शुरू हो गया है। कल तो मुझे लगता है यहाँ पे बैठने के लिए भी जगह नहीं मिलेगी। এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে এখানে, তার যে একটা নিরাপত্তা ব্যবস্থা, সুস্থভাবে দর্শন, কোনো ক্ষেত্রে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয়, ভালো করে দর্শন করতে পারে, সেই সমস্ত ব্যবস্থা আমাদের মন্দির কমিটি থেকে সমস্ত আমরা প্রস্তুত। সারা ভারতবর্ষ থেকে লোক আসছে, ভারতবর্ষের বাইরের থেকে লোক আসছে, জেলা প্রশাসন, তারাপীঠ থানা, সবাই কিন্তু যৌথভাবে কয়েক দফা মিটিং করে এই ব্যবস্থা আমাদের নেওয়া হয়েছে। অতীতে অমাবস্যা কথিত আছে যে অশুভ শক্তি পরাজয়, শুভ শক্তির উদয়।